হ্যালো ফ্রেন্ডস, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে তোমাদের সাথে একটা ভিডিও তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলেছি। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের হাতে থাকা যে মোবাইল ফোনটা আছে, মোবাইল ফোন দিয়ে এই সাইডে গিয়ে বার্থ সার্টিফিকেট ও ডেথ সার্টিফিকেট সহজে বের করে নিতে পারবে এবং স্ট্যাটাস চেক করতে পারবে এবং ডাউনলোড করতে পারবে। শংসাপত্রটা, বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে। চলো দেখিয়ে দিই কিভাবে তোমরা আহ, কিভাবে তোমরা ওই সাইটে গিয়ে ডেথ সার্টিফিকেট ও বার্থ সার্টিফিকেট আবেদন করতে পারবে, নতুন করতে পারবে ও ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, চলো প্রথমে গুগল ক্রোম অপশনে যাবে। গুগল ক্রোম সাইটে গিয়ে এখানে জন্ম মৃত্যু যে সাইটটা আছে, সাইটে গিয়ে ক্লিক করবে, জন্ম মৃত্যুতে ক্লিক করবে। করার পরে ওপেন হবে, ওপেন হয়ে যাবে সাইটটা। এটা স্লো থাকার জন্য খুলছে না, ধীরে ধীরে লোডিং হচ্ছে। এই খুলে গেছে, দেখতে পাচ্ছ যে তোমরা জন্ম মৃত্যু তথ্য, অর্থাৎ এখান থেকে তোমরা বার্থ সার্টিফিকেট ও ডেথ সার্টিফিকেটের শংসাপত্র বের করে নিতে পারবে এবং নতুন আবেদনও করতে পারবে। তা চলো এবার কোথা থেকে করবে, এখানে যে উপরে দেখতে থ্রি ডট অপশন আছে, থ্রি ডট অপশনে গিয়ে এখানে হবে সিটিজেন সার্ভিস। এই যে সিটিজেন সার্ভিস আছে, সিটিজেন সার্ভিসে এসে এখানে কতগুলো অপশন দেওয়া আছে। বার্থ সার্টিফিকেট, সরি বার্থ ডেথ ফর্মস, ফর্মস বিভিন্ন ধরনের ফর্মস আছে। আমরা যদি করি বার্থ সার্টিফিকেট, যদি করি বার্থ সার্টিফিকেটে ক্লিক করব। এখানে দেখতে দেখতে পাবে হাউ টু অ্যাপ্লাই ইউজার গাইড, কিভাবে আবেদন করতে হবে তার ইউজার গাইড আছে। অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন, নতুন বাচ্চা, সদ্যজাত বাচ্চার জন্ম সার্টিফিকেট আবেদন করার জন্য নিউতে যাবে। এবারে যদি যদি তোমাদের হয়ে থাকে তাহলে অ্যাপ্লিকেশনটা, শংসাপত্রটা হাতে পাওয়া যায়নি, তা ওই নম্বর দিয়ে এখানে ট্র্যাক করা যেতে পারে। ডাউনলোড সার্টিফিকেট যদি হয়ে থাকে, এবারে ওই নম্বর দিয়ে, অর্থাৎ অ্যাকনলেজমেন্ট নম্বর দিয়ে তোমার ডাউনলোড করে নিতে পারো সার্টিফিকেটটা। চাইল্ড নেম রেজিস্ট্রেশন, ঠিক আছে? এখানে চাইল্ড নেমও রেজিস্ট্রেশন করা যেতে পারে। ডিলেড বার্থ রেজিস্ট্রেশন, বার্থ সার্টিফিকেট কারেকশন করতে পারবে, সমস্ত কিছু। তাহলে আমরা প্রথম করব কি, যে অর্থাৎ অ্যাপ্লাই নিউ রেজিস্ট্রেশন, ঠিক আছে? অ্যাপ্লাই নিউ রেজিস্ট্রেশন করার পরে এখানে যার করা হবে তার ফোন নাম্বারটা দিতে হবে, ঠিক আছে? তার গার্ডিয়ানসের ফোন নাম্বার, সরি গার্ডিয়ানসের ফোন নাম্বার, একটা গার্ডিয়ানসের ফোন নাম্বার দেওয়া হবে। ফোন নাম্বারটা এখানে পুট করে দেবে, দিয়ে গেট ওটিপি করে দেবে। ওটিপি করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওটিপি চলে আসবে। ওটিপি আসার সাথে সাথে এই জায়গাটাতে ওটিপি টা পুট করতে হবে, ঠিক আছে? এখনো এখন আসেনি, ওটিপি ওটা চলে এসছে। ওকে, এবারে করার পরে সাবমিট ওটিপি করে দিলাম। দেওয়ার সাথে সাথে আমার ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এই আমার ফর্মটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে, ঠিক আছে? এইখানে এবার এই ফর্মটা ভালো করে কিন্তু ফিল আপ করতে হবে। ফিল আপ করলে তবে নতুন যে জন্ম সার্টিফিকেটটা আবেদন হয়ে যাবে। এখানে এখানে দেখতে পাচ্ছ যে প্রথমে উপরটা কিছু করার দরকার নেই। এই নিচ থেকে উপরে কিছু জায়গা নেই কিছু করার। এখানে ঠিক আছে? ফোন নাম্বার যেহেতু করা হয়ে আছে, দেওয়া আছে। ফোন নাম্বার দিয়ে ঢুকেছি, ফোন নাম্বার দিয়ে করা আছে। এখানে দেখতে হবে এ এখানে কোথায় হয়েছে? এখানে সিলেক্ট জন্মের স্থান। ঠিক আছে? যেখানে হয়েছে তার জন্মের স্থানটা এখানে লিখতে হবে। আচ্ছা, রাজ্য, কোন রাজ্যে হয়েছে সেটা লিখতে হবে। ঠিক আছে? এখানে আম কোন রাজ্যতে হয়েছে এটা লিখতে হবে। তারপরে হচ্ছে রুরাল না আরবান এটা লিখতে হবে। ঠিক আছে? তারপরে তারপরে কি করতে হবে? এটার পরেরটা আসতে হবে। এখানে হুম আ আছে কোন মিউনিসিপ্যালিটি না ব্লকের আন্ডারে, এটা করবে। গ্রাম না শহর, এই জায়গাটায় করলে, ঠিক আছে? এবারে নেক্সট আছে কি? এবার পিন নম্বরটা দিয়ে দিবে। এখানে পিন নম্বরটা, এখানে এই জায়গাটা পিন নম্বর পুট করে দেবে। ঠিক আছে? এরপরে আছে লিঙ্গ। ছেলে না মেয়ে, পুরুষ না মহিলা করলে। নেক্সট আসবে, নেক্সট জায়গাতে আসবে তার নাম। নামটা কি? কি নাম আছে সে নামটা এখানে এই জায়গাটায় নাম দিতে হবে। তারপরে ১ম নাম,
তারপর মাঝের নাম হয়ে গেল, তারপরে শেষ নাম হয়ে গেল, কমপ্লিট। এরপরে নেক্সট স্টেপ আসতে হবে ফাদার্স ইনফরমেশন। এই জায়গাটা হচ্ছে ফাদার্স ইনফরমেশন, ঠিক আছে? তার বাবার নাম, প্রথম নাম, মিডল নাম, যেটাকে মিডল নাম, এবার টাইটেলটা দিতে হবে। এরপরে যদি বাবার যদি ইমেল আইডি থাকে, ইমেল আইডি দেবে, মোবাইল নম্বর, তারপরে আইডি প্রুফ, টাইপ অফ আইডি প্রুফ, ঠিক আছে? আইডি প্রুফ কি বলেছে এখানে? আধার, এপিক, খাদ্যসাথী, যে কোনো একটা। তোমার যদি আধার কার্ড থাকে তাহলে আধার কার্ডটা এখানে দেবে, যদি আধার থাকে আধার দেবে। আচ্ছা, আইডি প্রুফ নাম্বারটা, আইডি প্রুফ দিয়ে দিলে এবারে এখানে নাম্বারটা পুট করবে, এই জায়গাতে নাম্বারটা পুট করবে। এখানে চুজ ফাইল করতে হবে 250 কেবির মধ্যে। এটা কিন্তু 250 চুজ ফাইলটা চুজ করে এখানে দিতে হবে আম এখানে 200 কেবির মধ্যে। এবারে মাদার্স ইনফরমেশন, মায়ের নাম ফিল আপ করতে হবে, আ মাঝের নাম এবং লাস্ট নাম। ওকে? এবারে যদি মায়ের ইমেল আইডি থাকে, যদি মায়ের ইমেল আইডি থাকে ইমেল আইডি দিবে, মোবাইল নম্বর থাকে মোবাইল নম্বর দেবে, টাইপ আইডি প্রুফ, কোন টাইপের আইডি প্রুফটা দেওয়া হবে সেটা এখানে দিলে। ঠিক আছে? ওকে? এবার নেক্সট যাবে প্রুফ, আ এবারে চুজ ফাইল, ফাইলটাকে দেবে, সেই ফাইলটা আ দেওয়ার পরে এই জায়গাটাতে কিন্তু আমাকে আইডি প্রুফ নাম্বার দিতে হবে। চুজ ফাইল করে 250 কেবির মধ্যে রাখতে হবে। মা মায়ের যে সেই যে কার্ডটা দেওয়া থাকে মাতৃ কার্ড, সেটা কিন্তু এখানে তার আইডিটা এখানে দিতে হবে। ওকে? এরপরে যাবে প্রেজেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস, এই জায়গাটায়। এই পোরশনটাতে কিন্তু অ্যাকচুয়ালি প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে লেখা আছে প্রেজেন্ট অ্যাড্রেস টু মাদার, আ টাইম অফ চিলড্রেন। শিশুর জন্মের সময় মাতার ঠিকানা। শিশু কোন জায়গাতে জন্ম হয়েছে তার ঠিকানা। এই জায়গাটা পুট করতে হবে। এখানে বাড়ির নাম, গৃহ নম্বর, স্ট্রিট, আ পোস্ট অফিস, পিনকোড, রাজ্য, ডিস্ট্রিক্ট, জেলা কোন জেলা, রুরাল না গ্রাম না শহর, কোন ব্লকের আন্ডারে, এবারে ভিলেজ, টাউন, গ্রামে না শহরে এটা আছে। ঠিক আছে? এরপরে চলে আসবো পার্মানেন্ট অ্যাড্রেস, মাদার্স, যদি সব ঠিক থাকে তাহলে এই জায়গাটা টিক মেরে দিলে হয়ে যাবে। ওকে? এবারে যদি টিক মেরে দিলে, যদি সেম থাকে তাহলে এখানে টিক মেরে দিলে হয়ে যাবে। আর কোনো করতে লাগবে না। যদি না থাকে তাহলে কিন্তু এখানে এই জায়গাটা ফিল আপ করতে হবে। এই ফর্মটাকে ফিল আপ করতে হবে। এবার ইনফরমেশন অফ অ্যা অনলি বার্থ অ্যাট হোম, আদার প্লেস, সংবাদদাতার তথ্য। অর্থাৎ এখানে, এখানে দেখতে পাচ্ছ যে, সরি, এখানে দেখতে পাচ্ছ আ ইনফরমেশন অফ অ্যাপ্লিকেশন অনলি ফর বার্থ অ্যাট হোম, আদার প্লেস। ঠিক আছে? সংবাদদাতার তথ্য, যে সংবাদ দিয়েছে তার তথ্যটা এখানে দিতে হবে। তার নাম, ডেসক্রিপশন, মানে যাকে বলে আশাকর্মী। আশাকর্মী টোটাল তথ্যটা এখানে দিতে হবে। ঠিক আছে? তার বাড়ি, অর্থাৎ মানে বাড়ির নম্বর, রাস্তার নাম, এবারে পোস্ট অফিস কি আছে, পিনকোড, এখানে পোস্ট অফিস কি আছে, পিনকোড কি আছে, রাজ্য কি আছে, সমস্ত কিছু এক, এক করে আস্তে, আস্তে ধীরে, ধীরে ফিল আপ করতে হবে। করার পরে এখানে পরিসংখ্যান তথ্য, অর্থাৎ ফাদার অ্যান্ড মাদার্স ইনফরমেশন, পিতামাতার তথ্য। ঠিক আছে? এখানে পিতামাতার তথ্যটা কি আছে? এখানে দেখতে পাচ্ছ পিতামাতার জাতি কি আছে, অর্থাৎ কাস্ট কি আছে, রিলিজিয়ন। এই জায়গাটা রিলিজিয়ন কি আছে পুট করতে হবে। ফাদার, শিক্ষাগত মান, মাতা এবং পিতার পিতার শিক্ষাগত মান কত এখানে লিখবে। মাদার শিক্ষাগত মান কত লিখবে, কোন ক্লাস অবধি পড়েছে। ঠিক আছে? এরপরে হচ্ছে মাদার অকুপেশন, মা কি করে। ঠিক আছে? এরপরে চলে আসবে আদার্স ইনফরমেশন, অন্যান্য তথ্য। অর্থাৎ এখানে কি বলেছে, এজ অফ দ্য মাদার কমপ্লিটেড ইয়ার্স, দ্য টাইম অফ ফার্স্ট ম্যারেজ, প্রথম বিবাহের সময় মাতার পূর্ণ বয়স কত, মায়ের বিয়ের সময় বয়স কত হয়েছিল এখানে দিতে হবে। ঠিক আছে? এখানে কি আছে? এই জায়গাটা লেখা আছে দেখুন, ডক্টরস, নার্স, ট্রেন্ড ইনস্টিটিউশনস, ইনস্টিটিউশনাল, প্রাইভেট অর দ্য নন গভর্নমেন্ট। ঠিক আছে? এখানে কি লিখেছে? এজ অফ দ্য মাদার ইনকমপ্লিট অ্যান্ড টাইম অফ দিস বার্থ, বাচ্চার জন্মের সময় মাতার পূর্ণ বয়স বছরে। ঠিক আছে? এখানে ডেলিভারি, অর্থাৎ ডেলিভারি, প্রসবের পদ্ধতি, প্রসবের পদ্ধতি কি আছে সেটা এখানে দেবে।
এবারে কি আছে, আম এখানে বার্থ ওয়েট, জন্মের ওই সময় ওজন কত ছিল, এই জায়গাটা পুট করতে হবে। তারপরে, তারপরে কি আছে, আম আ গর্ভের সময় স্থিতিকালীন পরিস্থিতি কত? এবার রিমার্ক যদি কোনো রিমার্ক থাকে, আপলোড ডকুমেন্টস, সমস্ত ডকুমেন্টস গুলো আপলোড করবে ২৫০ কেবির মধ্যে করে সাবমিট করে দেবে। ঠিক আছে? এবারে হয়ে গেল। এবার পরবর্তীতে এটা করার পরে একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ বেরোবে। সেই স্লিপ দিয়ে তোমরা চেক করতে পারবে যে অ্যাপ্লিকেশনটাকে ট্র্যাক করতে পারবে কোথায় কি আছে, হয়েছে কিনা, কমপ্লিট হয়েছে কিনা। ঠিক আছে? থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ সবাইকে। পরের ভিডিওতে দেখাবো কিভাবে ডেথ সার্টিফিকেট আবেদন করতে পারবে। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।